এখন এই ভিডিওটা তৈরি করছি মনে অনেকটা বড় আশা নিয়ে। আগামীকাল ঢাকা ক্যাপিটালস জিতবে। আগামীকাল 7ই জানুয়ারি সিলেটের সঙ্গে ঢাকা ক্যাপিটালসের খেলা, সিলেট ভার্সেস ঢাকা ক্যাপিটালস। এবং সবচাইতে বড় যেটা আনন্দের সংবাদটা সেটা হচ্ছে জেসন রয় তিনি এই মুহূর্তে বাংলাদেশে পদার্পণ করে ফেলেছেন। আর এটা ভীষণ আনন্দের একটা খবর যারা ঢাকা ক্যাপিটালসের সাপোর্টার তাদের জন্য। এবং এই বিষয়টা কিন্তু জানিয়েছে ঢাকা ক্যাপিটালস ফেসবুক পেজ আমাদেরকে জানিয়েছে। একটু আগে একটা ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল, সেখানে আমরা দেখছিলাম যে দুবাই থেকে জেসন রয় কিন্তু ঢাকার দিকে আসছেন, অর্থাৎ বাংলাদেশের দিকে আসছেন। এবং এইমাত্র পাওয়া খবর অনুযায়ী জেসন রয় কিন্তু বাংলাদেশে ঢুকে গেছেন। তাহলে কি আমরা আশা রাখতে পারি যে আগামীকাল জেসন রয় খেলবেন? এই ম্যাচটিতে আগামীকাল জেসন রয় খেলবেন। জেসন রয় সম্পর্কে নতুন করে বলবার কিছু নেই, উনি প্রচণ্ড ভালো একজন প্লেয়ার। মানে ইংল্যান্ড ক্রিকেট টিমের উনি এত ইম্পর্টেন্ট একজন সদস্য, একজন ওপেনার ব্যাটসম্যান যিনি ডান হাতে ব্যাটিং করেন, ডান হাতেই বোলিং করেন এবং এত ভালো খেলেন। উনি অনেক দলে খেলেছেন, উনি কেকেআরেও খেলেছেন। লাস্ট যে ম্যাচটা, মানে কেকেআর মানে শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্সেরও প্লেয়ার উনি। তো আমরা অবশ্যই আশা রাখবো যে জেসন রয় প্রচণ্ড ভালো একটা পারফরমেন্স দেবেন। আমরা এতদিন ধরে আমাদের মন খারাপ করছিল, কেননা ঢাকা ক্যাপিটালসের না এই টিমটা প্ল্যান টিম নয়, মানে টিমটার মধ্যে প্রবলেম আছে। কে কখন খেলছে, কে কবে নামছে, এটাতেই প্রবলেম আছে। এতদিন আমরা সবাই বলছি যে সাব্বির রহমানকে কেন নামানো হচ্ছে না, এটা একটা ব্যাপার। আচ্ছা, আমি তোমাদেরকে একদম 11 জনের একটি দলের একটা লিস্ট তোমাদেরকে এখন বলবো, মানে 11 জন প্লেয়ারের নাম বলবো। আচ্ছা, তোমরা আমাকে একটুখানি বলো তো তোমরাও আমার এই চয়েসটার সঙ্গে একমত কিনা। চলো আমি একটুখানি 11 জনের নাম বলি। হ্যাঁ, লিটন দাস, জেসন রয়, স্টিভেন এসকেনাজি, শাহাদাত হোসেন দীপু, সাব্বির রহমান, হাবিবুর রহমান সোহান, থিসারা পেরেরা, মোসাদ্দেক হোসেন সৈকত, চতুরাঙ্গা সিলভা, মেহেদি হাসান রানা, মুস্তাফিজুর রহমান। এই 11 জন যদি আগামীকাল খেলে তাহলে ঢাকা ক্যাপিটালস একটা দুরন্ত পারফরমেন্স করতে পারে। মানে আমার পছন্দ এই 11 জন খেলুক, এটা আমার পছন্দ, শরৎ মিউজিক বেঞ্চেসের পছন্দ। এবারে তোমাদের 11 জনের প্লেয়ার্সের তোমরা কাদেরকে চাইছো একটু কমেন্ট করে জানাও না। আর যদি তোমরা আমার সঙ্গেও একমত হও সেটাও কমেন্ট করে জানাবে যে দিদি আমরা তোমার সঙ্গে একমত, আমরাও চাই এই টিমটাই আগামীকাল খেলুক। আমরা অবশ্যই এটা আশা রাখবো যে আগামীকাল ঢাকা ক্যাপিটালস জয় লাভ করবে। মানে জেসন রয়ের মতন প্লেয়ার কালকের ম্যাচটাতে যদি থাকেন আমরা ডেফিনেটলি আশা করতে পারি। আর আমি সত্যি বলছি, থিসারাজির আমার পারফরমেন্স আমার খুব ভালো লেগেছে। ঢাকা ক্যাপিটালসের যিনি ক্যাপ্টেন, গত ম্যাচটাতে তিনি একা যেভাবে টেনেছেন ব্যাটিং করে করে, এটা তো বলতেই হবে। এবং ক্যাপ্টেন অফ দ্য ম্যাচের শিরোপাটা উনি গত দিন পেয়েছিলেন ম্যাচের শেষে, আমরা সেটাও দেখেছি। সো সব কিছু মিলিয়ে না অনেক আশা রাখলাম আগামীকালের এই ম্যাচটার জন্য। ঢাকা ক্যাপিটালসের যারা সাপোর্টার, আমি জানি তোমরা যারা মনে মনে চাইছো না যে ঢাকা ক্যাপিটালস জিততেই হবে, আগামীকাল জিততেই হবে, অনেকেরই আজকে রাতে ঘুম হবে না টেনশনে। আমরা সবাই এটাই আশাবাদী যে ঢাকা ক্যাপিটালস আগামীকাল জিতবে, এটা আমরা ডেফিনেটলি আশা রাখছি, ডেফিনেটলি আশা রাখছি। তোমাদের কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাও। দেখা হচ্ছে আবার খুব শিগগিরই। দেখো, আমি নিজে ঢাকা ক্যাপিটালসের সাপোর্টার, তাই তোমরা অন্য কোনো টিমের হয়ে আমার কাছ থেকে ভিডিও পাবে এটা তোমরা আশাই করো না। কাজেই যদি কেউ এরকম থেকে থাকো যারা ঢাকা ক্যাপিটালসকে সাপোর্ট করতে পারছো না, আমি এখনই বলছি তোমরা চলে যেতে পারো ভিডিও থেকে। কেবলমাত্র তারাই আমার এই ভিডিও দেখো যারা ঢাকা ক্যাপিটালসের সাপোর্টার, কারণ আমরা সাকিবিয়ান মেগাস্টারের টিমের সঙ্গেই আমরা আছি। সেটা 3 দিন একটু খারাপ পারফরমেন্স হয়েছে, ভালো পারফরমেন্স হবে, আশা ছেড়ে দেওয়ার কিছু নেই, এখনো অনেকগুলো ম্যাচ বাকি আছে। টাটা।